14 তারিখ রাত্রেবেলা সব মেয়েরা যখন এক হয়ে মৌমিতা দেবনাথের জন্য রাস্তায় রাস্তায় নেমে পড়েছিল আন্দোলন করার জন্য, ঠিক তার পরের দিন সকালটা একটা অন্য রূপ ধারণ করলো, আর সেটা একদম নিজের সশরীরে দেখলাম। অনেক জায়গাতেই শুনেছি খুব সুন্দর সুষ্ঠুভাবে আন্দোলন সম্পূর্ণ হয়েছে। সেদিন আমি ভোর 4:30টার সময় বেরিয়েছিলাম, পরপর আমার কয়েকটা মেকআপের কাজ ছিল, তাই কেষ্টপুরের এমন রূপ আমি সত্যিই আগে দেখিনি। চলছিল বেদার লাঠিচার্জ, ইট ছোড়াছড়ি, আর তার মধ্যে দিয়েই অনেকটা ভয় সাহস নিয়ে বেরিয়ে গেলাম। সত্যি স্বাধীনতা দিবস দিনটা আমরা ছোটরা বড়রা কত রকমভাবেই পালন করি, আর এবছরটা যেন কাউকেই শুভ স্বাধীনতা দিবস এই কথাটা বলতেই ইচ্ছে হলো না। প্রায় অনেকক্ষণ ওয়েট করার পর একটা ট্যাক্সি পাই, আর সেটাতে উঠেই একদম হাওড়া স্টেশনে চলে যাই। হাওড়া থেকে চলে গেছিলাম ডানকুনির পরের স্টেশন গোবরা। গোবরাতেই ছিল এদিন আমার ফার্স্ট এঙ্গেজমেন্ট ব্রাইড পৌলমী। ওকে, সো হাই পল্লবী। হাই পৌলমী। পৌলমী, ওকে। তো আজ স্পেশাল দিনটা বলো, কি উপলক্ষে? ফার্স্ট আজকে তো আমার আশীর্বাদ আর এঙ্গেজমেন্ট, দুটো অনুষ্ঠান একসাথে আছে, দুটোর জন্য আমি মৈত্রীদিকে বুক করেছি। আর হাউ ইজ দ্য এক্সপিরিয়েন্স আমাকে বুক করার? আমার তো খুব ভালো এক্সপিরিয়েন্স, আমার থেকেও আমার ইনলজরা আরো বেশি এক্সাইটেড। মানে আমার ইনলজ স্পেশালি আমার হবু শ্বশুর মানে ভীষণ ভালোবাসে তোমার কাজ, তো মানে ওনারই বেশি, মানে আমার থেকেও উনি বেশি এক্সাইটেড। এতদিন অবধি আমি জানতাম আমার কাজগুলো শুধুমাত্র মেয়েরা বা মহিলা বা ছোটো ছোটো বাচ্চারা পছন্দ করে, কিন্তু এখন সেটা দেখছি রীতিমতো বাড়ির পুরুষদেরও খুব পছন্দ হচ্ছে। মানে এই যে দেখো, পৌলমীর হবু শ্বশুর মশাই সে রীতিমতো আমাকে ফোন করেই কিন্তু ফার্স্ট বুকিংটা করে, আর তার মেইন ক্রাইটেরিয়া ছিল আমার বৌমাকে যেন একদম বেস্ট লাগুক। কতটা কি বেস্ট দেখাতে পেরেছি সেটা তো আমি জানি না, বাকিটা তোমরাই বলো তোমাদের কেমন লাগছে। আর ও এখানে বলছিল যে ওর সেজে কতটা ও স্যাটিসফাই, সত্যি ভীষণ 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 মিষ্টি লাগছিল। তারপর ওর চুলটাতে আমি একটু এক্সটেনশন ইউজ করেছিলাম, যেহেতু দেখলেই তোমরা অনেকটা শর্ট হেয়ার। তো এটা ছিল আমার কমপ্লিট লুক। ওকে করার পর আমি বেরিয়ে যাই আমার আর একটা সেকেন্ড লোকেশনে। ট্রেনে যেতে যেতেই দেখলাম দুটি মেয়ে নিজেদের মধ্যে গল্প করছে, এই ওটা মৈত্রীদি না, ওই যে ভিডিও করে। তো হঠাৎ অনেকটা সাহস নিয়ে এসে দেখলাম আমার কাছে এসে বললো, দিদি তুমি মৈত্রীদি তো? আমি বললাম হ্যাঁ। বললো ঠিক আছে, তোমার সাথে তাহলে একটা ফটো তুলতে পারি? আমি বললাম কেন নয়, অবশ্যই তুলতে পারো। তারপর ওদের সাথে ফটো তুলে আমার সেকেন্ড লোকেশন ছিল এই যে দমদমে ছিল এই পুচকিটার, এই পিচ্চি বাচ্চাটার একটা বার্থডে, 5 বছরের 5 ইয়ার্স বার্থডে। তাই ওর মাকে একটা সুন্দর গর্জিয়াস মেকআপ করেছিলাম, এটা বোধহয় তোমাদের অলরেডি শেয়ারও করেছি। এই যে দেখো মেকআপটা, আমি খুব একটা এখানে সময় পাইনি ফটো তোলার। অ্যাকচুয়ালি আমি দিদি খুব একটু তাড়াহুড়োর মধ্যেই ছিল, তাই জন্য অতটা বেশি ফটো ভিডিও নিইনি। তো এটা ছিল আমার সেকেন্ড লুক। আর এবার তার পরের দিন মানে 16 তারিখ সকালবেলা চলে গিয়েছিলাম নিউ টাউনে অনুরাধাকে সাজাতে। সেদিন অনুরাধার ছিল একটা রিং সেরেমনি আর আশীর্বাদ, তো সেই উপলক্ষে অনুরাধা আমাকে বুক করেছিল। আর এটা দেখো হেয়ার স্টাইল হওয়ার আগের মেকআপ, মানে যতটা আমি মেকআপটা কমপ্লিট করতে পেরেছি। ও পরেছিল একটা খুব সুন্দর কালারের গাউন বা লেহেঙ্গা কিছু একটা পরেছিল, আমি যদিও দেখিনি। আর এই যে ওর হেয়ার স্টাইলটাও সেই অ্যাকর্ডিং, মানে ওই গাউনের কালার অনুযায়ী করেছিলাম সমস্তটা। এতটা বেশি সুন্দর ওকে লাগছিল দেখতে, সত্যিই বলার মতো না। আমার একটু শর্ট টাইম ছিল বলে ওকে আমি মেকআপটা কমপ্লিট করে বেরিয়ে যাই। তারপরে ও ফার্স্ট লুকে শাড়ি পরেছিল অ্যান্ড সেকেন্ড লুকে লেহেঙ্গা। সত্যি কমপ্লিট লুকটা তোমাদের দেখাতে পারলে যে আমার কি ভালো লাগতো, কিন্তু টাইম ইস্যুস ছিল বলে ওকে রেডি করে আমি বেরিয়ে যাই আমার নেক্সট লোকেশানে। আর এখানে ওর একটু ছোট্ট ফিডব্যাক তোমরা শুনে নাও। ঠিক আছে, ভালো লেগেছে? খুব ভালো হয়েছে মেকআপ, মানে যতটা এক্সপেকটেশন করেছিলাম তার থেকে অনেক বেশি ভালো লাগছে আমাকে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ আমাকে এত সুন্দর একটা লুক দেওয়ার জন্য, খুব ভালো লাগছে, কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। ড্রেসটা পরে নেওয়ার পর আর দেখা হচ্ছে না, টাটা। তারপর ওকে রেডি করার পর আমি নেক্সট লোকেশানে চলে গেছিলাম, সেটা ছিল বাঘা যতীন। নিউ টাউন থেকে চলে গেছিলাম বাঘা যতীন। আর এই রুটটা দেখছো আমার এত ফেভারিট একটা রুট, কি বলবো। আর এই যে দিদির ছিল সেদিন গৃহপ্রবেশের জন্য একটা মেকআপ, যেটা আমার কাছে দিদি চেয়েছিল অনেক দিন আগে থেকেই। আর দিদি পরেছিল একটা শাড়ি, আর দিদি এখানে বলছিল যে কেমন মেকআপ চাই। মেকআপ হিসেবে দিদির ক্রাইটেরিয়া ছিল চুলটাকে একটু সুন্দর করে বেঁধে দিতে, একটু লাইন্স করে। এই যে দেখো কমপ্লিট মেকআপটা, যেটা দিদির মতো করেই সাজানোর চেষ্টা করেছি। আমি করেছিলাম একটা স্মোকি আইস, কারণ ডে মেকআপ পারপাসে স্মোকি আইস তোমরা ক্যারি করতে পারো, ভীষণ সুন্দর অ্যান্ড এলিগেন্টও লাগে। তো
এই যে লাইন্স করে দিদির ইচ্ছে মতন আমি হেয়ার স্টাইলটা করেছিলাম, সাথে দিয়ে দিয়েছিলাম শাড়ির মতো পছন্দ করে একটা হলুদ গোলাপ। কেমন লাগছে এটাও জানিও তোমাদের। আর এখানেই আমার আজকের মেকআপটা কিন্তু শেষ হলো। এই সুন্দর সুন্দর মেকআপগুলো দেখে তোমাদের কেমন লাগলো এক্ষুনি জানাও কমেন্টে।